হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে শুভ মহা চতুর্থী। আর এই চতুর্থীর সকালবেলা সকাল সকাল চলে আসলাম সাউথ অ্যান্ড সাউথ ইস্ট কলকাতার প্যান্ডেল হপিং এ। হ্যাঁ, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট কলকাতার প্যান্ডেল হপিং করতে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তাই ফার্স্টেই চলে আসলাম কোথায়? কোথায়? এটা কোথায়? দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কের প্যান্ডেল ওই ১ বছরই জাস্ট ভালো হয়েছিল। ওই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। তারপর থেকে কিন্তু আর তেমন হচ্ছে না। ফ্লপ খেয়ে যাচ্ছে। একদম নরমাল ক্যাজুয়াল ঠাকুর হয়েছে। ঠাকুরশ্রীর মুখটা যথেষ্ট মিষ্টি হয়েছে। বাট যাই হোক ক্যাজুয়ালি হয়েছে। যা এক্সপেক্ট করে ঢুকেছিলাম সেটা কিন্তু পাইনি। এরপরেই চলে আসলাম ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা সম্মেলনী কিন্তু সবুজে, সবুজে সমারোহ। ত্রিধারা সম্মেলনীর প্যান্ডেল বরাবরের জন্যই একটা অন্য আভিজাত্য বজায় রাখে। এবছরও সেম করেছে। তবে ত্রিধারার প্যান্ডেলটা খুব সুন্দর। এখানে তোমরা যদি ছবি তুলতে চাও, ছবি তুলতে পারো, সেলফি তুলতে পারো। আমিও তুলেছি। সেটা Instagram, Facebook এ পোস্ট হয়েছে। তোমরা চাইলে দেখে আসতে পারো স্বর্ণব ব্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি Instagram আইডি। তো এই হচ্ছে ঠাকুরের আ মুখশ্রী বা ঠাকুরের যে গড়ন খুব সুন্দর করেছে। এবছর সত্যিই সুন্দর করেছে। ত্রিধারা ঠাকুরটা একটু অন্যরকম। মানে এই গত ৪-৫ বছর ধরে যে ধরনের ঠাকুর করেছিল, তার মধ্যে এই বছর কিন্তু একটু অন্য ধরনের আমার লেগেছে, আনকমন লেগেছে। এরপরেই চলে আসলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর কিন্তু খুবই ভালো হয়। প্রতি বছরই খুবই ভালো হয়। এবছর মণ্ডপটা একটু অন্য ধরনের, একটু ঘুরিয়ে করেছে, লেয়ার ওয়াইজ করেছে। খুব ভালো লেগেছে। ত্রিধারা সম্মেলনী ঠাকুরটা যে ধরনের গড়ন করেছে না, সেটা অনেকটা গত ৩-৪ বছর ধরে বালিগঞ্জ কালচারাল সেম করেছিল। তবে বালিগঞ্জ কালচারাল এবার কিন্তু একটু আনকমন করেছে। ঠাকুরের কারিকর্যটা অসাধারণ করেছে। ভেতরের কাজটা দেখো জাস্ট, ভেতরের প্যান্ডেলের কাজটা খুব ভালো করেছে বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারালের পাশেই রয়েছে সমাজসেবী সংঘ, খুব নামকরা মণ্ডপ। এবং এবছরও আমরা ভিজিট করেছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কর্ষণই এবছরের থিম রয়েছে। সমাজসেবী সংঘ, যেটা সত্যিই খুব ভালো করেছে এবং ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছে এবং এদের একটা অন্য আভিজাত্য বজায় রেখেছে। এরপরেই আমরা চলে গেলাম কোথায়? এরপরে চলে গেলাম লাঞ্চ করতে। তার কারণ দুপুরবেলা জোর খিদে পেয়ে গেছিল। তাই আমরা নিয়েছিলাম হচ্ছে সিঙ্গাপুর যে রাইস নুডলস আছে, সিঙ্গাপুর রাইস নুডলস নিয়েছিলাম। তো সিঙ্গাপুর রাইস নুডলসটা কোথা থেকে খেয়েছি বলছি। সেটা হচ্ছে ওই টার্টেল, সম্ভবত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে একটা। সেটা হচ্ছে হিন্দুস্তান পার্কের ঠিক আগে। হিন্দুস্তান পার্কের ঠিক আগে, মানে হিন্দুস্তান পার্কের সর্বজনীন যে পুজোটা হয় তার ঠিক আগে। সেখান থেকে খাওয়া-দাওয়া করে আমরা চলে আসলাম হিন্দুস্তান পার্ক সর্বজনীন ঠাকুর দেখতে। হিন্দুস্তান পার্ক সর্বজনীন বরাবরের জন্যই একই গরিমার থাকে, একই আভিজাত্য বজায় রাখে। এবছরও সেম করেছে। দেখো ঠাকুরটা কত সুন্দর করেছে। এরকমই ঠিক রাখে। হিন্দুস্তান পার্ক বরাবরের জন্যই একই ধরনের থিমই প্রায় দেখা যায়। এবছরও আমরা দেখতে পেয়েছি একই ধরনের থিম। এরপর আমরা চলে আসলাম কোথায়? সিংহী পার্ক। সিংহী পার্কের প্যান্ডেলটাও সেম। প্রতি বছরই যেরকমই করে, আর নতুন কিছু দেখতে পাইনি। জাস্ট একই রকমই আমার লেগেছে সিংহী পার্কে। তবে ঠাকুরটা তো একই থাকে। ওদের তো একটা সাবেকিয়ানা বজায় রাখে বরাবরের জন্যই। তো সিংহী পার্কটাও আমরা দেখা কমপ্লিট করলাম এখানে। তবে এখানে একটা ছবি তুলতে গেলে ভীষণ প্রবলেম। কারণ এই ৩ রাস্তার মোড়ে ঠিক পুজোটা হয়। তাই যত গাড়ি আসছে আমরা কিছুতেই ছবি তুলতে পারছি না। আর তেমনি ক্রেজ, তেমনি ভিড় রয়েছে। মানে চতুর্থীর সকালবেলা বা দুপুরবেলা বলতে পারো, যা ক্রেজ পেয়েছি না, সাংঘাতিক। এরপরে চলে আসলাম একডালিয়া এভারগ্রিনে। আ একডালিয়া এভারগ্রিন এবছরের থিম করেছে পুরীর জগন্নাথ মন্দির। যথেষ্টই ভিড় দেখতে পাচ্ছ এবং এদের তো ওই মেইন অ্যাট্রাকশন ঝাড় এবং ঠাকুরটা একই থাকে ওদের। এদের বরাবরই এই সাবিকানাটা বজায় রাখে সাউথ হলেও। তো সেখানে আমরা দেখলাম, আর আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখানে বরাবরই স্পন্সর করে, মেইন স্পন্সর থাকে। তারাই এবারও রয়েছে। এরপরে চলে আসলাম হচ্ছে কোথায়? চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীতে এবার করেছে হচ্ছে গঙ্গা দূষণ। বেনারসের যে গঙ্গা আরতি হয় এবং গঙ্গা রয়েছে এবং সেটার মধ্যে দিয়ে একটা ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গা দূষণকে। যে কি পরিমাণ দূষণ হচ্ছে, যে বজ্র পদার্থ বা আ যে গঙ্গা আরতীয় তেল, ঠিক আছে? প্রদীপের তুলো, তেল, এই সমস্ত কিছু বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাটা যে পরিমাণে বা আমরা যে গঙ্গা যে আমরা বিসর্জন দেই ঠাকুরকে, সেই ফুল-টুল, হাবি-জাবি এ সমস্ত কিছু দিয়ে যে ধরনের গঙ্গা দূষণ হয় সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। সেটা তো বাইরে তোমাদেরকে দেখালাম। ভেতরে, ভেতরে কি অ্যাট্রাকশন রয়েছে? এটাই তো আসল বিষয়। এই হচ্ছে ভেতরের অ্যাট্রাকশন। যেখানে গঙ্গা আরতি হয় যেভাবে প্রদীপ দিয়ে, ঠিক সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দুর্দান্ত করেছে এবং এর ঠাকুরটাও যথেষ্ট ভালো করেছে। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে কোথায়? এরপরেই আমরা চলে আসলাম এরপরেই আমরা চলে আসলাম ছেষট্টি পল্লী। ছেষট্টি পল্লীর ঠাকুরটা এবছর
সত্যিই খুব ভালো করেছে। একটা অনবদ্য পরিবেশ এবং গ্রাম বাংলার চিত্র যে ধরনের কাজকর্ম হয় বা গ্রাম বাংলার সমস্ত কিছুই ফুটিয়ে তোলা রয়েছে। না ভালো করেছে। কারণ আমি যে সমস্ত ছবিগুলো তুলেছি তার মধ্যে 'ছেষট্টি পল্লী' আমার ফটোগ্রাফিতে বেস্ট ছবি উঠেছে বলতে গেলে। অনবদ্য ছবি উঠেছে। যেটা Instagram এ পাবে। Instagram এর ডেসক্রিপশন এ দেওয়া রয়েছে 'স্বর্ণভ ভ্লগস'। এরপরে চলে আসলাম 'বাদামতলা আশার সঙ্গে'। 'বাদামতলা আশার সঙ্গ' এবার ভালো করেছে। তবে ঠিক আছে, নট ব্যাড। কারণ 'ছেষট্টি পল্লী' এবার যথেষ্ট বেটার করেছে 'বাদামতলা আশার সঙ্গের' থেকে। কারণ দুটোকে ট্যালি করলাম এই কারণের জন্য, তার কারণ দুটোই পাশাপাশি হয়, দুটোরই কম্পিটিশন চলে। এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানিও। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। স্টে টিউনড।